কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, তাই সকালে উঠে হাজবেন্ড বলল আজ খিচুড়ি বানাবে। আমি বললাম ঠিক আছে তাই হবে। তাই আমি খিচুড়ি বানাতে চলে এলাম। দেখুন একটা কড়াইতে আমি 2 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করে নেব। বাই দ্য ওয়ে আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আমি 2 কাপ মুসুরি ডাল নিয়ে নিলাম আর 1 কাপ ছোলার ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারে আমি চাল আর ডালটা সেদ্ধ করে নেব। চালটাও ধুয়ে দিয়ে দিলাম, ডালটাও ধুয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম চাল আর 400 গ্রাম ডাল আছে। আমি প্রেসারে 2টো সিটি মেরে নেব, চটজলদি হয়ে যাবে তাহলে। এবার আমি প্রেসার কুকারটা পাশের বার্নারে ট্রান্সফার করে দেব। এবার এইদিকে আমি সবজিগুলো কষিয়ে নেব মশলা দিয়ে। দেখুন আমি সবজি নিয়েছি আলু, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব আলু। আলুগুলো একটু ভেজে নেব। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো আমি ভাজবো না, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাহলে গলে যাবে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচের একটু বেশি দেব, কারণ অনেকটাই খিচুড়ি আছে। আর দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চাল আর ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো লবণ দিইনি, সেই জন্য একবারেই এখন লবণটা দিয়ে দেব। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। আর দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। খিচুড়িতে নারকেল, বাদাম এই সমস্ত দিলে খেতে ভালো লাগে। আমার কাছে নারকেল ছাড়ানো ছিল না, গোটা নারকেল ছিল, সেই জন্য আর দেওয়া হলো না। এবার দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, একটু মিষ্টি দিলে। যারা পছন্দ করেন না মিষ্টি তারা দেবেন না।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি রেখে দিয়েছি পাশে। এবার প্রেসার কুকারটা সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল আমি ফুলে নিলাম। দেখুন চাল ডালগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল কিন্তু দেবেন না, তাহলে পানসা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না খিচুড়ি। আমি গরম জল দিয়ে দিলাম। এবার যে মশলাটা কষিয়ে রাখলাম সেই মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা আর ডিমের অমলেট, দারুণ লেগেছে খেতে, জমে গেছে একদম। এই বর্ষার মধ্যে এরকম হলে আর তো কোনো কথাই নেই, বলুন। একদম ভরে গেছে, বলুন। এবার দিয়ে দিলাম এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ। দারুণ হয়েছিল খিচুড়িটা। দেখুন সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে দেব। খিচুড়িটা হয়ে গেছে, এবার ঘি দিয়ে তারপর আমি সার্ভ করে নেব। একটু ঠান্ডা হলে আবার আরও ঘন হয়ে যাবে খিচুড়িটা। এবার আমি সার্ভ করে নিয়েছি, দেখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।